আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে হালাল চিকেন পাউডার। বাজারে যে চিকেন পাউডারগুলো কিনতে পাওয়া যায় অধিকাংশই হালাল না। অনেক রান্নাতেই চিকেন পাউডারের প্রয়োজন হয়, বিশেষ করে চাইনিজ সবগুলো আইটেমেই দরকার হয়। এছাড়াও অনেক কিছুর মধ্যে এটা দেওয়া যায়, টেস্টটা অনেক গুণ বাড়ায় দেয়। প্রথমে মনে হয় যে চিকেনকে কী করে পাউডার বানাবো, আসলে দেখলেই বুঝতে পারবেন জিনিসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 পিস মুরগির ব্রেস্ট পাতলা করে কেটে নিয়েছি, মানে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর থেকে ছোটো করলেও হয়, বড় থাকলেও ক্ষতি নাই, কিন্তু ছোটো হলে জলদি সিদ্ধ হয়। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব, খুব বেশি যাতে না হয়। এটাকে সিদ্ধ করে নিব, এমনভাবে খেয়াল রাখলে ভালো যেটা মুরগিটাও যাতে সিদ্ধ হয়, পানিটাও যাতে মোটামুটি শুকায় যায়। থাকলে বেশি ক্ষতি নাই, কিন্তু শুকায় গেলে ভালো, সব নিউট্রিশনের মধ্যেই থাকে আর কি। এখন এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। ফুটে ওঠার 10-12 মিনিটের মধ্যে মুরগিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে, যদিও কিছু পানি রয়ে গেছে, অসুবিধা নাই। এখন আমি চুলাটা বন্ধ করে মুরগিগুলোকে পানি থেকে উঠাই নিব। এই পানিটুকু ছেঁকে রেখে দেবো। এটা কিন্তু আমার মুরগির স্টক হিসাবে আমি যে কোনো স্যুপে কিংবা কোনো রান্নায় ব্যবহার করতে পারি। এই পানিটা আমি ফেলে দিব না। এটা কোনো কিছুর মধ্যে ভরে নর্মাল ফ্রিজে 3-4 দিন থাকবে, এমনি ডিপ ফ্রিজে রাখলে মাসখানেকের উপরে থাকবে। যখন খুশি তখন যে কোনো স্যুপে ব্যবহার করা যাবে। তো মুরগির মাংসগুলোকে আমি পানি ছেঁকে ঠান্ডা করে নিলাম। এখন এগুলাকে এইভাবে চাপ দিয়ে দিবে, আমি একদম ঝুরা ঝুরা করে নিব। যেহেতু চাপ দিলে এগুলো ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে, সবগুলোকে আমি একদম ঝুরা ঝুরা করে নিয়ে নেব। সবগুলাকে আমি একদম ঝুরা ঝুরা করে নিলাম। এখন এগুলাকে আমি একটা বড় কিছুর উপর রেখে রোদ্রে শুকায় নিব। ঝুরা ঝুরা করলে যত ঝুরা করা যায় এটা তত জলদি শুকাবে। ঝুরা ঝুরা করে একদিন কড়া রোদে শুকানোর পরে এই যে দেখেন, এই হচ্ছে আমার মুরগিরগুলা, মানে চিকেনের টুকরাগুলা একদম চাপ দিলেই মচমচে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এখন এইগুলাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিব। তো আমি ব্লেন্ডারে, মানে এই মিক্সারে এটা গুঁড়া করে নিলাম। এই যে 1 মিনিটের মতো গুঁড়া করলেই হয়ে যায়। ফাইন গুঁড়া হয়েছে, কিন্তু হয়তো হালকা একটু দানা দানা থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একদম একদম চিকন দানা থাকতে পারে। এই যে দেখেন, আমার 500 গ্রামের চিকেনে শুকানোর পরে এইটুকু হইল, আধা কাপের মতো। আমি এখন এখানে কিছু সবজি নিয়ে নিছি। আমি কিছু গাজর এবং পাতলা চিকন চিকন করে শ্রেড করে নিছি, আধা কাপের মতো হবে। ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগ। প্রায় 10 কোয়ার মতো রসুন আমি পাতলা করে ফালি করে নিছি। এগুলোকে আবার শুকাই নিতে হবে যত পাতলা করে সম্ভব। 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ পাতলা করে কেটে নিছি। আর প্রায় বুড়ো আঙুল সাইজের একটা আদা এরকম পাতলা করে কেটে নিছি। এইগুলোকে আমি শুকাই নিব। আর এখানে আছে 4 কোয়া রসুন পাতলা পাতলা করে কাটা। এইগুলাকে আমি একটু মচমচে করে ভেজে নিব। চেষ্টা করবো বাদামি যাতে না হয়, কিন্তু একদম মচমচে হইতে হবে। ভাজা রসুন দিলে ফ্লেভারটা একটু ভালো হয় আর কি। আমি এগুলোকে একদিন কড়া রোদে শুকাই নিছি। একদিনও লাগে না, আসলে কয়েক ঘন্টার মধ্যেই কড়া রোদে রাখলে শুকায় মচমচে হয়ে যায়, একদম পুরাই শুকনা করে। এর সাথে আমি দিচ্ছি এই যে রসুনগুলো আমি ভেজে রাখলাম, একদম মচমচে করে ভেজে নিছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যাতে এগুলা গায়ে গায়ে লেগে না যায়। কর্নফ্লাওয়ারটা দিলে এটা সহজে জমে যাবে না কিংবা দলা বেঁধে যাবে না। আর 1 টেবিল চামচ লবণ। এইগুলাকে আমি ব্লেন্ড করে নিব একসাথে। তো আমি ভালো মতো গুঁড়া করে নিলাম। এখন এর সাথে আমি যে চিকেন পাউডারটা বানিয়ে রাখছিলাম এটা মিশিয়ে ফেলবো। ভালো মতো মিশিয়ে নিলে হয়ে গেল আমার দারুণ মজা ঘরে তৈরি হালাল চিকেন পাউডার। এখন এইটাকে যদি একদম দোকানের মতো করতে যান, আরেকটা জিনিস অ্যাড করতে হবে। আমি খাই দেখে করতেছি, আপনারা চাইলে করতে পারেন, না দিলেও না করতে পারেন। সেটা হচ্ছে টেস্টিং সল্ট। আমি এখানে 1 টেবিল চামচ টেস্টিং সল্ট দিচ্ছি। জিনিসটা কিন্তু ক্ষতিকর না, আগে ভুল ধারণা ছিল, কিন্তু এখন অনেকেই জানেন যে জিনিসটা খুব একটা ক্ষতি করে না। যাই হোক, যারা খাবেন দিবেন, না দিলে না দিবেন। এটা দিয়ে আমি মিলাই নিব, তাইলেই হয়ে গেল আমার দোকানের মতো হুবহু চিকেন পাউডার এবং 100 ভাগ হালাল চিকেন পাউডার। এবং আমার মনে হয় দোকানের চিকেন পাউডার থেকে আমারটা টেস্ট অনেক বেশি। এটা বানানো যে এত সহজ, একবার না বানাইলে বুঝবেন না। প্রথম মনে হয় যে মুরগির মাংস কী করে গুঁড়া করবো কিংবা মুরগির মাংস কী করে চিকেন পাউডার হবে। আসলে না, মাংসটা সিদ্ধ করে আমি যেভাবে দেখাইলাম একদম শুকায় নেন, একদম মচমচে হয়ে যায়। তারপর সবজিগুলা শুকায় নিয়ে একসাথে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল। দোকান থেকে কিনে নেওয়ার থেকে নিজেই বানায় নেন 100 ভাগ হালাল হ্যাপি জোশের একটা চিকেন পাউডার।
যে কোনো রান্নায় কিংবা সুপে এটা দিবেন, স্বাদটা এত বেড়ে যাবে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এটা যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 4-5 মাস আরামে রেখে দিতে পারবেন। আমার এখানে 170 গ্রাম চিকেন পাউডার হয়েছে, আধা কেজি চিকেন আর যা যা দিছি সেগুলো মিলে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।